রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ফর্মুলা উম্মতের জন্য কল্যাণকর, শুধু যে দুনিয়ার জন্য তা নয়, আল্লাহর নবীর সব ফর্মুলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে হাদিসখানা পাঠ করেছি, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য তিনটি শিক্ষণীয় বিষয় রেখেছেন। কয়টি? তিনটি। যদি এই তিনটি বিষয় কোনো মুমিন নিজের মধ্যে ধারণ করতে পারে, এই মুমিন সে একজন সফল মানুষ হওয়ার দিকে অগ্রগামী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আল্লাহর নবী বলেন, এক নম্বর ফর্মুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। হে আবু যর, সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নম্বর ফর্মুলা, দুই নম্বর নসিহত নবীর, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। হে আবু যর, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কারণ নেকের কাজের এমন পাওয়ার, নেকের কাজ গুনার কাজটাকে মিটায় দেয়। তিন নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। হে আবু যর, মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে তিনটি নসিহত, তিনটি ফর্মুলার কথা বললেন। এক নাম্বার নসিহত, আল্লাহর নবী বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করার কথা আমার আপনার নবী বললেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলাকে ভয় করার আদেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলাকে ভয় করতে বলছেন, কিন্তু সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আল্লাহ শব্দ উদ্দেশ্য করে ভয় করতে বলছেন এমনটা নাই, বরং সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা যখন সমগ্র মানুষকে উদ্দেশ্য করে তাকে ভয় করার কথা বলছেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ শব্দের ব্যবহার করেন নাই। আল্লাহ বলছেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। তার মানে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মুমিনদেরকে আদেশ করেছেন, হে মুমিনেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন আল্লাহ তাআলাকে ভয় করতে হবে? কারণ যেই মুমিন আল্লাহ তাআলাকে ভয় করবে সে হবে মুত্তাকি মুমিন। সমাজের মধ্যে সাধারণত মুমিন হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মুমিন হলো ফাসিক। মুমিন সে নিজেকে মুমিন দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এমন মুমিন আছে না নাই? রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, ঘুষ খায়, বেপরদায় চলে, জেনা ব্যভিচার করে, যত অন্যায় আছে সব করে, কিন্তু এই লোকটা মুমিন আছে না নাই? তাহলে যদিও এ মুমিন, কিন্তু ও হলো ফাসিক মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তথা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে মুমিনেরা, ফাসিক মুমিন হলে চলবে না, তোমাদেরকে অবশ্যই মুত্তাকি মুমিন হতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলা হয়? ফি'লুম মা আমারাল্লাহু বিহি তারকুম মা নাহা আন। তাকওয়া হলো
আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটা করা তথা আল্লাহর আদেশ মানা, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া, বিরত থাকা। তথা যেই মুমিন আল্লাহ তাআলার আদেশ মানবে, নিষেধগুলা থেকে বিরত থাকবে, সে শুধু মুমিন থাকবে না, ওই মুমিন হয়ে যাবে মুত্তাকি মুমিন। একজন মুমিন যদি মুত্তাকি মুমিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সব চিন্তা তার জন্য সহজ করে দিবেন, সব চিন্তা দূর করে দিবেন, সব অসুবিধা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা একটা থিওরি আর কি। আল্লাহ তাআলার যত আদেশ আছে আর নিষেধ আছে, আদেশগুলা যদি কেউ মানে, আল্লাহর আদেশের মধ্যে শুধু যে পরকালের কল্যাণ আছে, দুনিয়ার কল্যাণ নাই এমনটা না, বরং আল্লাহ তাআলার সব আদেশের মধ্যে দুনিয়ারও কল্যাণ আছে, আখিরাতেরও কল্যাণ আছে। সুবহানাল্লাহ। দেখেন, স্বাভাবিক নামাজ যে পড়ে, নামাজ এটা অন্যতম একটি ফরজ ইবাদত হলো নামাজ। একজন মুমিন যদি নামাজ যখন তার ফরজ হয়েছে তখন থেকে নিয়ে যদি ধারাবাহিক নামাজ পড়তে থাকে জীবনের শেষ পর্যন্ত, আশা করা যায় এই মানুষটা পরকালীন মুক্তির পাশাপাশি দৈনিক নামাজ পড়ার কারণে এই লোকটার দৈহিক রোগ এগুলা অন্যান্য মানুষের চাইতে অনেকাংশে কম হবে, ঠিক কিনা বলেন? সেজন্য নামাজ দ্বারা শুধু যে পরকালের উপকার পাওয়া যায় তা না, নামাজ দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ারও কল্যাণ রাখছেন। তবে আমি যদি নামাজকে শুধু দুনিয়াবি কল্যাণের আশায় আদায় করি, পড়ি, তাহলে কিন্তু আমি পরকালের যেই উপকার সেটা পাবো না। আমি যদি আমার নিয়ত ঠিক রেখে পরকালের উপকারের জন্য নামাজ পড়ি, তাহলে আমার আসলও হলো, সাথে সাথে দুনিয়ার ফ্রি উপকারটাও পাইলাম, ঠিক কিনা বলেন? রোজা, এখন তো রোজা গরমের দিনে হয়। অনেক মা বাবা সন্তানের মোহাব্বতে বাচ্চারে দিয়ে রোজা রাখাইতে চায় না, বলে তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে, তোমার চেহারা ভেঙে যাবে, না খেয়ে থাকলে কষ্ট হবে। কিন্তু আজকে দেখেন, জাপানের চিকিৎসক তিনি এই রোজা, অটোফিজি, না খেয়ে থাকার উপরে গবেষণা করে তিনি নোবেল পেয়ে যাচ্ছেন। আর বেশিরভাগ ডাক্তার সুস্থ থাকার জন্য বলতেছে যে আপনারা ফাস্টিং করেন, না খেয়ে থাকেন, রোজা রাখেন, দীর্ঘ সময় উপোস থাকেন, এটা আপনাকে সুস্থ রাখবে। তাহলে একটা মানুষ যদি রোজা রাখে, তাহলে তার যে শুধু দুনিয়াবি উপকার আছে তা না, শারীরিকভাবে সে অনেক ক্ষেত্রে সুস্থতা লাভ করবে, ঠিক কিনা বলুন? এইরকম ভাবে আল্লাহ তাআলার প্রতিটা আদেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ রাখছেন। এখন কথা হলো, বিজ্ঞান দিয়ে কোরআনকে মাপা যাবে না, কারণ আমরা যদি বিজ্ঞান দিয়ে কোরআনকে মাপার চেষ্টা করি এটা হবে নিতান্তই ভুল, ঠিক কিনা বলুন? অনেকে এটা খুঁজে যে হুজুর এটা কি বিজ্ঞানের থিওরির সাথে মিলেছে? আপনাকে আমাকে দেখতে হবে আগে যে কোরআনের থিওরি কত বছর আগে আসছে দুনিয়ায় আর কতবার পরিবর্তন হয়েছে, আর বিজ্ঞানের থিওরি কত বছর আগে দুনিয়ায় আসছে আর কতবার পরিবর্তন হয়েছে। বিজ্ঞানের কোন থিওরি সে একথা বলতে পারবে না এটাই চূড়ান্ত ধারণা, চূড়ান্ত সিদ্ধান্ত, এটা নয়, বরং বারবার বিজ্ঞানের সংজ্ঞা, বিভিন্ন জিনিসের সংজ্ঞা, বিজ্ঞানের থিওরি মাঝে মধ্যেই পরিবর্তন হয়, ঠিক কিনা বলে? কিন্তু কোরআন যেটা বলেছে ১৫০০ বছর আগে বলে রাখছে, আজ পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন হয় নাই। কোনদিন কোরআনের কোন শব্দ, কোন অক্ষর, নুক্তা পর্যন্ত পরিবর্তন হবে না, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ এবং নিষেধের মধ্যে কল্যাণ রাখছেন দুনিয়ার এবং আখিরাতের। এখন কোন মুমিন যদি মুত্তাকি হয়, তার শুধু যে আখিরাতের লাভ হবে, শুধু যে আখিরাতে জান্নাত পাবে এমনটা নয়, বরং মুমিন মুত্তাকি হওয়ার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন, তাহলে আমাদের প্রত্যেকটা মুমিনকে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আছে। এখন কথা হলো, আমি আপনি মুত্তাকি হব কেমনে? কারণ সমাজও আমাদেরকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যেই সমাজের মধ্যে ভালো কাজ করার চাইতে খারাপ কাজ করা অনেক ক্ষেত্রে সহজ, ঠিক কিনা? এখন আপনি একজন মুমিন, গুনাহ ছাড়বেন, ভালো কাজ ধরবেন, মুত্তাকি হবেন, এটা কিন্তু অনেক কঠিন কাজ। আর আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ম হলো এরকম, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অন্যরকম একটা ইহসান, দয়া হলো এইটা, আল্লাহ তাআলা যেই বিষয়টা মুমিনকে আদেশ করেন
সেই বিষয়টা কোন পদ্ধতিতে সে আমলে পরিণত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথটাও বলে দেন। সুবহানাল্লাহ। যেমন আপনি যদি একটা ছোট বাচ্চা 10-11 বছর বয়স, এই ছেলেটাকে এখন বলেন তোমাকে আগামী দিন সকালবেলায় ঢাকা যেতে হবে, ছেলেটা কোনোদিন হালি শহরের বাইরে যায় নাই, বলেন তো আদেশ করার সাথে সাথে এই ঢাকা যাওয়া এর কাছে কঠিন মনে হবে না সহজ মনে হবে? অবশ্যই কঠিন। বাচ্চাটা ছেলেটা চিন্তায় পড়ে গেছে, কি বলেন আঙ্কেল, আমি তো কোনোদিন ঢাকা যাই নাই, হালি শহরের বাইরেই কোনোদিন যাই নাই, আবার ঢাকা যাব? বলে বেটা তোমার চিন্তা নাই, তুমি এখান থেকে একটা সিএনজি নিবা, সিএনজি ওয়ালাকে বলবা যে আমাকে গরিবুল্লাহ শাহ মাজারের সৌদিয়া কাউন্টারের সামনে নামায় দিবে, 200 টাকা নিবে, তুমি চলে যাবে, ওখানে গিয়ে ঢুকবা, শুধু যে বলবা যে আমি ঢাকা যেতে চাই, একটা টিকিট দেন, টিকিট কেটে তুমি বসে থাকবা, অসুবিধা নেই, ওই লোকরাই তোমাকে ডেকে তোমার নির্ধারিত সিটে নিয়ে বসায়া দিবে, এই বাসটা সর্বশেষ যেখানে থামবে তোমাকে সেখানেই যেতে হবে। পারবা? এখন বলেন তো আদেশ করার পরে যখন তাকে পদ্ধতি বলে দেওয়া হলো যাওয়া, এই আদেশ করার পরে যাওয়াটা তার কাছে যত কঠিন ছিল, আদেশের পরে এখন যাওয়াটা তার কাছে আগের মতো কঠিন আছে না সহজ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধু আদেশ করেন এমনটা নয়, বান্দাকে আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে কোন পদ্ধতিতে আদেশের বাস্তবায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দেন। সুবহানাল্লাহ। যখন ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন, ফেরাউন বলতেছে তোমার রব কে? মুসা আলাইহিস সালাম বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হলেন তিনি যিনি সব কিছু সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে হেদায়েত দিয়ে দিয়েছেন, পথ দেখায় দিয়েছেন। প্রতিটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন প্রতিটা সৃষ্টির পথ আলাদা, ওই রকম ভাবে প্রতিটা সৃষ্টিকে আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে তাদের পথও আল্লাহ দেখায় দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনকে মুত্তাকি হতে বলছেন, পাশাপাশি আল্লাহ তাআলা কেমন করে মুমিন মুত্তাকি হবে এই ফর্মুলাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিভাবে একজন মুমিন মুত্তাকি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তার মানে তোমরা মুত্তাকি হও। আমরা যদি প্রশ্ন করি আয় আল্লাহ কেমন করে মুত্তাকি হব, কেমন করে আপনার ভয় অর্জন করব, আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী যদি হও তোমরা তাহলে মুত্তাকি হতে পারবা। সত্যবাদীদের সঙ্গী হও, এখানে কয়েকটা বিষয় বোঝার প্রয়োজন আছে। এক নাম্বার, একটা মানুষের তো শুধুমাত্র সত্যবাদিতা একটা গুণ, আল্লাহ তাআলা তো এখানে বলতে পারতেন যে তুমি যারা নামাজ কায়েম করে তাদের সঙ্গী হও, যারা দান সদকা করে তুমি তাদের সঙ্গী হও, যারা ভালো মানুষ তাদের সঙ্গী হও, আলেম যারা তাদের সঙ্গী হও, বুজুর্গ যারা তাদের সঙ্গী হও, কিন্তু আল্লাহ এমনটা বলেন নাই, আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হও। কারণ সত্যবাদিতা এমন একটা গুণ, একটা মানুষ পরিপূর্ণভাবে সত্যবাদিতার গুণ ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ না বাকি যত ভালো গুণ আছে তার মধ্যে না আসবে। তার মানে একটা মানুষ পরিপূর্ণ সত্যবাদী তখনই হতে পারে যখন বাকি সব ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। কথা বুঝতেছেন তো? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্যবাদিতা হলো এমন একটা গুণ, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যবাদিতা এমন একটা গুণ, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। আর সত্যবাদী মানুষগুলাও মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে, ঠিক কিনা? এজন্য কোন ব্যক্তি যদি মুত্তাকি হতে চায় সত্যবাদীদের সঙ্গ নিতে হবে, তথা ভালো মানুষের সঙ্গ নিতে হবে। সে যদি ভালো মানুষের সাথে থাকতে পারে সে একটা সময় মুত্তাকি হয়ে যাবে। কারণ স্বাভাবিক বিষয়টা তো আমাদের সামনে অনেক প্রমাণ এমন আছে। বাংলা প্রবাদ বাক্য বলা হয়
সৎসঙ্গ সর্ববাস, অসৎ সঙ্গ সর্বনাশ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। দেখেন একটা মানুষের সঙ্গর প্রভাব কত পর্যন্ত যেতে পারে। আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে বলি। মাঝে মধ্যে চট্টগ্রাম শহরে ভুয়া ডাক্তার ধরা পড়ে কি পড়ে না? পড়ে আপনাদের এদিকে ভুয়া ডাক্তার। দেখবেন যেই ডাক্তার ভুয়া, ওর নামের আগে পদবি থাকে বেশি। ও নাক কান গলা বিশেষজ্ঞ একা, ও এফআরসিএস, এফসিপিএস, এমবিবিএস তো শুরুর পড়া, সব তার কমপ্লিট করা। ও একা একাই সব নিউরোলজিস্ট, ইউরোলজিস্ট সব সে একা। কিন্তু বাংলাদেশের যারা প্রখ্যাত ডাক্তার, পিজিতে বলেন, ঢাকা মেডিকেলে বলেন, চিটাগং মেডিকেলে বলেন, আমরা দেখি এক একজন ডাক্তার সে হয়তো নিউরোলজিস্ট, না হয় ইউরোলজিস্ট, না হয় নাক কান গলা বিশেষজ্ঞ, না হয় অর্থোপেডিকে বিশেষজ্ঞ। কিন্তু ভুয়া ডাক্তারগুলা সব বিষয়ে সে পারফেক্ট থাকে, সব বিষয়ে যোগ্য থাকে, ঠিক কিনা বলেন? এখন এত পদবি যখন দেয় মানুষের নজর লাগে, হায় রে, এক ডাক্তার দেখি ওয়ান ইন ওয়ান, সবগুলার যোগ্যতা এর মধ্যে আছে। এবার ভেজাল বিরোধী দায়িত্বে যারা থাকেন এরা একটু খোঁজ খবর নিয়ে দেখে, হায় হায় এ কেমন ডাক্তার, এমবিবিএস পাস করা তো বহুত দূরের কথা, ও 3 বার চেষ্টা করেও ক্লাস 8 পাস করতে পারেন। তাহলে এই লোকটা চট্টগ্রামের মতো একটা জনবহুল শহরে বসে বড় ক্লিনিকে নিজের নামের আগে এতগুলা পদবি দিয়ে রোগী দেখতেছে, 1000 টাকা ভিজিট নিতেছে। এর সাহস আসলো কোথার থেকে? সাহস কোথার থেকে আসছে? এর মানে ও যেই বিষয়গুলায় ওর পদবি লাগিয়েছে, যে উনি নাক কান গলা বিশেষজ্ঞ, খোঁজ নিয়ে দেখেন ওই 8 ফেল নামধারী ভুয়া ডাক্তার 2, 4, 5 বছর নাক কান গলা বিশেষজ্ঞর কাছে ছিল, ঠিক কিনা বলেন? ও যখন দেখবেন যে অর্থোপেডিক এই বিষয়ে খুব অভিজ্ঞ, খোঁজ নিয়ে দেখেন ও পঙ্গু হাসপাতালে বা অর্থোপেডিক বিশেষজ্ঞর সাথে কিছুদিন ছিল, যার কারণে ও সাহস পাইছে যে এই বিষয়ে একটা পদবি লাগায় দিতে। এবার আপনি খোঁজ নিয়ে দেখেন ও নিউরোলজিস্ট কেন দিল? ও একজন নিউরোলজিস্ট বিশেষজ্ঞের কাছে কিছুদিন অবস্থান করেছিল। ও মেডিসিন বিশেষজ্ঞ এই পদবি কেন লাগালো? খোঁজ নিয়ে জানা গেল ও 4-5 বছর একজন মেডিসিন বিশেষজ্ঞের সোহবতে ছিল। চিন্তা করেন, একটা 8 ফেল মানুষ কিছু ডাক্তারের সোহবতে থেকে এমন যোগ্যতা অর্জন করলো যে তার পদবি নাই, 8 ফেল, কিন্তু চিটাগাংয়ের মতো একটা শহরে বড় ক্লিনিকে বিশালভাবে রোগী দেখার বাণিজ্য সে চালু করার সাহস পেল ওই ডাক্তারগুলার সোহবতে থাকার কারণে, ঠিক কিনা বলেন? এখন একজন 8 ফেল মানুষ যদি একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে নিজে ডাক্তার হয়ে যেতে পারে, তাহলে একজন মানুষ সে যদি মুত্তাকি ভালো মানুষের সাথে থাকে, কেন মুত্তাকি হতে পারবে না? কেন নামাজি হতে পারবে না? কেন দিনদার হতে পারবে না? অবশ্যই সে যদি লেগে থাকে, ইচ্ছা যদি থাকে, খারাপ মানুষের ভালো হওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তথা ভালো মানুষের সঙ্গী হও। কারণ সত্যবাদিতা এমন একটা গুণ যার মধ্যে সব ভালো গুণের সমন্বয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। যদি কোনো মুমিন মুত্তাকি হতে চায়, আর ভালো সঙ্গের প্রভাবে মানুষ ভালো হয়, আর খারাপ সঙ্গের প্রভাবে মানুষ কিন্তু খারাপ হয়ে যায়। এই রকম অনেক উদাহরণ আমাদের সামনে আছে। সম্প্রতিকালের অন্যতম হৃদয় বিদারক একটি ঘটনা, বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের ছাত্র, মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ড। বুয়েট হলো এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মন চাইলেই ঢোকা যায় না, মন চাইলেই অ্যাডমিশন পরীক্ষা দেওয়া যায় না। ওইখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তার নির্ধারিত পরিমাণ যোগ্যতার দরকার হয়। যোগ্যতা অর্জন করে ভর্তি পরীক্ষা দিতে হয়। এরপরে যদি ভর্তি পরীক্ষায় সে টিকতে পারে তাহলে চান্স পায়। স্কুল কলেজে যারা পড়েন, সায়েন্স নিয়ে যারা পড়েন, ওদের তো মনের একটা তামান্না, আমাকে বুয়েটে চান্স পেতেই হবে। একটা ছাত্র মেডিকেল অ্যাডমিশন দিল, সাথে সাথে বুয়েটের অ্যাডমিশন দিল। এই ছেলেটা যদি উভয়টাতেই চান্স পায়, মেডিকেলেও চান্স পেল, বুয়েটেও চান্স পেল, ছেলেটাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি কি বুয়েটে ঢুকবা নাকি মেডিকেলে যাবা, ওই ছেলেটা কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলবে, শোনেন আমি বুয়েটে যেহেতু চান্স পেয়েছি, মেডিকেলে যাওয়ার প্রশ্নই আসে না।
কারণ বুয়েটে চান্স পাওয়ার মাধ্যমে আমার ফিউচারটা ব্রাইট হয়ে যাবে, বুয়েটে আমার ভবিষ্যৎ উজ্জ্বল, সেজন্য আমি বুয়েটে ভর্তি হব। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারা কি বাহিরের কেউ নাকি? এরাও তো বুয়েটের ছাত্র, এরাও তো মেধাবী ছিল। যেই 7 জন এই হত্যার সাথে জড়িত সাংবাদিকদের মাধ্যমে পত্রিকায় আমরা পেয়েছি, অনলাইন পত্রিকায়ও পেয়েছি, এই 7টা ছাত্র, এদের ব্যাকগ্রাউন্ড খুব ভালো। একটা সময় এরা তো খুব ভালো ছাত্র ছিল, চরিত্রওয়ালা ছিল। এই এসএসসি, এসএসসি, জেএসসি, পিএসসি সবগুলাতে গোল্ডেন এ প্লাস। এলাকার মানুষ বলে না, এই ছেলেগুলার মতো চরিত্রবান ছেলে আর হয় না। এরা কখনো বাজে আড্ডায় যায় না, কাউকে ইপটিজিং করে না, ক্লাসের পড়া সব সময় পড়ে আসে। এলাকার মানুষও ভালো বলে, ওস্তাদরা টিচাররাও ভালো বলে। এই ছেলেগুলা যখন বুয়েটে চান্স পেয়ে গেল, খারাপ মানুষের সঙ্গ তাদেরকে এতটা খারাপ বানায় দিল, ঠান্ডা মাথায় একটা মানুষকে হত্যা করলো, তাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ প্রকম্পন হলো না। একটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে মুমিন, একজন সর্বোচ্চ মেধার অধিকারী, অনেক শিক্ষিত, এর মানে যে সে ভালো মানুষ এমনটা নয়, ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশে যত ঐতিহাসিক দুর্নীতি আছে এর মধ্যে অন্যতম একটা হলো বালিশ দুর্নীতি, শুনছেন তো? আর একটা আছে ফরিদপুর মেডিকেলের পর্দা দুর্নীতি। আর একটা কয়েকদিন আগে দেখলাম 3 কোটি টাকার একটা মাল কিনছে 70 কোটি টাকা দিয়া। এইরকম বড় বড় দুর্নীতি আপনার এলাকার রিক্সাওয়ালা করে নাই, ভ্যানওয়ালা করে নাই। এই বড় বড় দুর্নীতি করার আগে ওই লোকটাকে বিসিএস ক্যাডার হওয়া লেগেছে। কারণ বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিতই ব্যক্তি যে বিসিএস ক্যাডার হলো, আপনি এখন সচিবালয়ে যাবেন বা আপনি প্রকৌশলী হবেন সরকারি, আপনি যেন তেন ইঞ্জিনিয়ার হলে হবে না। আপনাকে অবশ্যই অবশ্যই বিসিএস পরীক্ষা দিয়ে টিকতে হবে, এরপরে আপনি প্রকৌশলী হবেন, সরকারি তত্ত্বাবধানে পরিচালিত ইঞ্জিনিয়ার হবেন। তার মানে আমরা কি বুঝলাম? বাংলাদেশের যেই কারিকুলাম শিক্ষার, এই শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিগুলা এই দেশের সবচাইতে বড় বড় দুর্নীতিবাজ, ঠিক কিনা? সেজন্য শিক্ষা পেলেই যে নৈতিকওয়ালা হয় এমনটা নয়, বড় বড় ডিগ্রি থাকলেই যে লোকটা ভালো হয় এমনটা নয়। বরং অনেক মানুষ তো আমরা দেখেছি লোকটা নিজের নাম কলম দিয়ে লিখতে পারে না, লিখতে গেলে 3 বার কলম ভাঙবে। এমন অশিক্ষিত গণ্ড মূর্খ মানুষ আল্লাহ রব্বুল আলামিন এর দ্বারা ইসলামের, মানুষের, মানবতার অনেক কল্যাণ আল্লাহ তাআলা সাধিত করাচ্ছে। এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে, খোঁজ নিয়ে দেখেন। অনেক টাকাওয়ালা আছে বাংলাদেশের সব জায়গায়, লোকটা বেশি শিক্ষিত না, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে, গরিব মানুষের সাথে এর অনেক সম্পর্ক, গরিব মানুষকে সহায়তা করে, মাদ্রাসাগুলায় সহযোগিতা করে, কিন্তু লোকটা নিজের নাম সুন্দরভাবে লিখতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এর টাকার দ্বারা, এর মেধার দ্বারা মানুষকে, জনগণকে অনেক কল্যাণ দিতেছেন। এমন আছে না নাই? সেজন্য আমাকে বুঝতে হবে, এই আবরার ফাহাদকে হত্যা যারা করলো তারা কিন্তু মেধাবী ছিল বিধায় বুয়েটে চান্স পেল। কিন্তু ছেলেগুলা যখন বুয়েটে চান্স পাওয়ার পর খারাপ বন্ধুদের সাথে মিশলো, চরিত্র ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আবার কত খারাপ মানুষ ভালো মানুষের সাথে মেশার কারণে ওই খারাপ মানুষটাও ভালো নৈতিক চরিত্রওয়ালা লোক হয়ে যায়। হয় কি হয় না? দাওয়াত ও তাবলীগ এর একটা উত্তম দৃষ্টান্ত বলা যায়। দাওয়াত ও তাবলীগের মেহনতের একটা উত্তম দৃষ্টান্ত। আমি তো নিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাসা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো অনেক প্রসিদ্ধ আছে। দেখেন, এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে এমনও বাজে রেকর্ড আছে যে একজন ধর্ষণের সেঞ্চুরি পূরণ করে মানুষকে মিষ্টি খাওয়ায়। এমন একটা বিশ্ববিদ্যালয়, অথচ ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমনও ছেলে আছে যেই ছেলেগুলা গভীর রাতে উঠে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে রোনাজারি করে। সুবহানাল্লাহ। খোঁজ নিয়ে দেখেন এরা কেন আসলো। এরা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ত হওয়ার পর অতীতে যে খারাপ ছিল সব কিছু ছেড়ে দিয়ে এরা ভালো হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, সুন্নতি লেবাস গায়ে দিয়েছে। এক লোক তিনি একবার
অপরাধের কারণে মামলা খাইছেন, লোকটাও ভালো না, ছোটখাটো অপরাধের সাথে জড়িত আছে। এলাকার মধ্যে এরকম বিষয় আছে গ্রামে, যে একটা অপরাধ ঘটার সাথে সাথে কে অপরাধী এটা নির্ণয় করার আগে মানুষের মুখে মুখে এই কথা উঠে যায়, এই কাজটা ওই লোকটা ছাড়া সম্ভব না। এমন আছে না, গ্রামের মধ্যে যখন মুরগি চুরি হয়, কে করলো না করলো খোঁজার দরকার নাই, সকলে বলে হ্যাঁ তাহলে কাল ওই মুরগিটা চুরি করছে। অথচ দেখা যাবে এই জঘন্য কাজটা সে এইবার সম্পাদন করে নাই। এইরকম একটা লোক অপরাধের কারণে মামলা খাইছে, কিন্তু সে অপরাধ করে নাই, পালায়া আছে। ধরা খাইলে তো কষ্ট, ও যে নির্দোষ এটা প্রমাণ করতেই অনেক সময় চলে যাবে, ঠিক কিনা বলেন? গল্প আসে আর কি মনে। দেখেন একবার নাকি গল্প থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। একবার নাকি এক বাগানে পুলিশ ঢুকছে, পুলিশ এখন পুলিশ ঢোকার পরে অপরাধী তালাশ করতেছে, আর শিয়াল দৌড়াইতেছে। শিয়াল দৌড়াইয়া এখন দেখা হয়েছে হাতির সাথে। হাতি বলে, শিয়াল তুমি দৌড়াচ্ছ কেন? বলে পুলিশ ঢুকেছে, ওদের পুলিশের পুলিশ ঢুকছে, তা তুমি পালাও কেন? বলে ভাই সমস্যা আছে। কি সমস্যা? তোমার ধরতে ঢুকছে, চুরি করছো? না না আমি চুরি টুরি করি নাই। তাহলে তুমি পালাও কেন? বলে আসলে অপরাধী হলো গন্ডার। গন্ডার কত বড় আর শিয়াল কত দূর, তুমি পালাচ্ছ কেন? গন্ডারে ধরবে। তাই শুনেন, যদি গন্ডারকে না পেয়ে আমারে যদি আটকায় বসে যে আমি শিয়াল, আমি যে গন্ডার না, এটা প্রমাণ করতে করতে জিন্দেগি শেষ। সেজন্য ইসলাম দেখেন কত সুন্দর। ইসলাম একজন অপরাধীকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিবে না যতক্ষণ না তার অপরাধ প্রমাণিত হবে, ঠিক কিনা বলেন? সেজন্য ইসলাম এমন সুন্দর। কিন্তু আমাদের সমাজে স্বাভাবিক এমন হয়, অনেক সময় প্রশাসনও বাধ্য হয় যে আমারে ধরলো, আমি তো নিরপরাধ মানুষ, ধরার পরে আমি অপরাধ করছি কি করি নাই দেখার প্রয়োজন নাই, আগে আমারে ধরে কয়টা পিটানি লাগাবে। এই যে পিটানিগুলো আমার উপরে দিল, এটা কিন্তু জুলুম হলো। কি হলো বলেন? জুলুম হলো। সেজন্য এই ব্যবস্থা দেখার দরকার। একটা মানুষকে অপরাধী সন্দেহে ধরা হয়েছে, অসুবিধা নেই, কিন্তু সঠিক তদন্তের মাধ্যমে তার অপরাধ যদি প্রমাণ হয় শাস্তি দেওয়া হোক। কিন্তু ধরার আগে কেন শাস্তি দেওয়া হবে, এটা ইসলাম সমর্থন করে না। আর অপরাধ প্রমাণ হওয়ার আগে শাস্তি যদি দেওয়া হয়, এই লোকটা যদি পরবর্তীতে প্রমাণিত হয় অপরাধী নয়, তাহলে এই যে আঘাত তার গায়ে করা হলো, আঘাতের দ্বারা শুধু ব্যথা লাগলো না, তার সম্মানের হানি হলো। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই হক নষ্ট করার জন্য আদি হিসাবে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এখন লোকটা তো রাতের বেলা পালায়া স্ত্রীর কাছে এসে বলে, বিশ্বাস করো আমি এই খারাপ কাজটার মধ্যে জড়িত না, আমি যদিও খারাপ। বারবার বলার পরে স্ত্রী বলতেছে, কি করবা? পালায়া থাকবো। ইতিমধ্যে স্ত্রীর মাথায় একটা বুদ্ধি চলে আসছে, বলে এক কাজ করো, পালায়া কোথায় যাবা, কোথায় থাকবা, কি খাবা তার ঠিক আছে, তুমি এক কাজ করো, তাবলিগে চলে যাও, তাবলিগে চলে যাও। সেজন্য স্ত্রীদের সাথে মাঝে মধ্যে পরামর্শ করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীদের সাথে পরামর্শ করতে হবে। আপনি যদি স্ত্রীর সাথে আপনি কোনো কাজের পরামর্শ করেন, স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন, সুবহানাল্লাহ। এক নম্বর বিষয়, আপনি যখন তার থেকে পরামর্শ চাইবেন, অনেক সময় দেখা যাবে আপনি যেই সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, স্ত্রীর সাথে পরামর্শ করার পর তার জবান থেকে এমন একটা পরামর্শ বা সমাধান আপনি পেলেন যে এই চিন্তা আপনার আমার মাথায় কখনোই আসে নাই। দেখা যাবে আপনার সিদ্ধান্তের চাইতে স্ত্রীর পরামর্শটা আরো ভালো। এটা একটা দিক। দ্বিতীয় আর একটা দিক, আপনি যদি স্ত্রীর সাথে পরামর্শ করেন, তাহলে স্ত্রী মনে করবে যে না, আমার স্বামী আমাকে গুরুত্বপূর্ণ একজন মানুষ মনে করে। আপনি যখন তার সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করবেন, তখন স্ত্রীর সাথে আপনার হৃদ্রতা বাড়বে, মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, মনোমালিন্যতা বাড়বে, সংসারের মধ্যে সুখ আসবে, শান্তি আসবে, ঠিক কিনা? স্ত্রী আবার বলতেছে, তুমি দাওয়াত ও তাবলিগে চলে যাও, লাভ কি? বলে তুমি কোথায় থাকবা আর কি খাবা? তুমি যদি ওই জায়গায় যাও, তাহলে শুনছি তাবলিগের রান্নাটা খুব সুন্দর, থাকারও সুন্দর ব্যবস্থা, থাকবা খাবা কোনো টেনশন নেই। লোকটাও চিন্তা করছে, কথা তো খারাপ বলে নাই, শীতের দিন কোথায় গিয়ে থাকবো, কি খাবো তার ঠিক আছে। চলে গেছে পালায়, রাতের বেলায় এক চিল্লায় চলে গেছে। এক চিল্লা দিয়া ফিরছে লোকটা, এক চিল্লা দিয়ে ফিরে কাকরাইল গিয়া বাড়িতে যোগাযোগ করেছে, কি অবস্থা, মামলাটার কোনো সিস্টেম করা গেল নাকি? স্ত্রী বলে না,
কাটতে টাইম লাগে, শুকাইতে কিন্তু কাটতে সময় লাগে না। ক্ষত স্থান এটা শুকাতে কিন্তু সময় লাগে, ঠিক কিনা বলেন? একটা টান দিলেন কেটে গেল, কিন্তু এই দাগটা যাইতে কিন্তু 2-4-6 মাসও লাগে। তুমি এক কাজ করো, এখনো সব কিছু পরিস্থিতি নরমাল হয় নাই, তুমি আরো একটা চিল্লা দিয়ে আসো। লোকটা এবার দ্বিতীয় চিল্লা দিতে চলে গেল। 2 চিল্লা দিয়া কাকরাইল ফিরে বাড়িতে যোগাযোগ করছে, কি অবস্থা? স্ত্রী এবার বলে, হ্যাঁ পরিস্থিতি ঠান্ডা, তোমার মামলাটা উঠায় নেওয়া হয়েছে, চাইলে আসতে পারো। এবার লোকটা স্ত্রীকে বলে, স্ত্রী রে, 2টা চিল্লা তো দিলাম, আমাকে বারবার আমার আমির সাহেব বলতেছে ভাই ব্যস্ততা যদি না থাকে আরো একটা চিল্লা দিয়ে যান, ভালো হবে, কি করব? স্ত্রী বলে, তোমার কি মন চায়? লোকটা বলে, আমারও তো মন চায়, যদি আরো একটা চিল্লা দিতে পারতাম ভালোই হতো। বলুন তো, কোন দরিদ্র মানুষ যদিও হয়, কোন মহিলার স্বামী যদি ভালো হতে চায়, যদি অর্থের প্রয়োজন হয়, স্ত্রী প্রয়োজনে বাপের বাড়ির সম্পদ বিক্রি করে দিয়ে হলেও স্বামীকে ভালো হওয়ার জন্য সহযোগিতা করে। সব স্ত্রী চায় যে আমার স্বামীটা ভালো হোক, ঠিক কিনা বলে? স্ত্রী বলে, তুমি চিন্তা করো না, আরো এক চিল্লা দিয়া যাও, দিয়ে আসো, কোনো অসুবিধা নাই। এইবার লোকটা চলে গেল, 3 চিল্লা দিয়া বাড়িতে ফিরলো। 4 মাস 4.5 মাসের মতো সময় লাগছে। লোকটা পালায় গেছে এলাকার থেকে, আসছে সুন্দর মতো দিনের বেলায়, যাওয়ার সময় লুঙ্গি শার্ট পরে গেছে। এইবার লোকটা যখন এলাকায় আসছে, গায়ে তার সুন্নতি লেবাস, লম্বা জামা, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি পাগড়ি। এই লোকটা 3-4 মাস আগে তার চেহারার দিকে তাকাইলে অপরাধী মনে হতো, কিন্তু এই ভালো মানুষগুলার সাথে মিশে যখন ফিরে আসলো, এইবার তার চেহারার মধ্যে কেমন জানি নূর চমকায়, বোঝা যায় না 5 মাস আগের সেই লোক নাকি কোনো মাদ্রাসার মুহতামি। তাহলে তার এই পরিবর্তন আসছে ভালো মানুষের সাথে মেশার কারণে। লোকটা যখন গেছে, প্রথমে তো ভালো হওয়ার নিয়ত করে যায় নাই, কিন্তু যখন গেছে, যাওয়ার পরে সবাই যখন নামাজের সময় ডাকছে, ওরেও ডাকছে। ওর তো প্রথম ভালো লাগে নাই, নামাজ পড়তেই হবে। ওযু ছাড়াও যদি 2-4 রাকাত পড়া থাকে, 2 কয়েক তো পড়েও থাকে, পরবর্তীতে হয়তো চিন্তা করছে, হায় রে, নামাজ যেহেতু পড়াই লাগতেছে, তাইলে ওযু ছাড়া পড়বো কেন? এবার ওযু করে নামাজ পড়া শুরু করলো। তালিমের মধ্যে যখন বসে, ফাজাইলের কথাগুলো যখন শুনে, আমলের প্রতি আগ্রহ জাগতেছে, খানার সময় খানার মাসলা শিখতেছে, পায়খানায় কিভাবে যেতে হবে, বের হতে হবে, সব মাসলা মাসাইলগুলা যখন শিখলো, আস্তে আস্তে দিলের মধ্যে পরিবর্তন, মানুষগুলার আচার আচরণ দেখে ভালো লেগে গেল। একটা সময় নিজের জীবন পরিবর্তন হয়ে গেল। কেউ তাকে মেরে জোর করে আগের জীবন থেকে ফিরায় আনে নাই। ভালো মানুষের সঙ্গ আর ভালো কর্ম তাকে খারাপ জীবন থেকে ভালোর পথে নিয়ে আসছে। সেজন্য আমার আপনার এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি আপনি সঙ্গী বানাবো ভালো, স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, ব্যবসা করেন, কোনো অসুবিধা নাই। কারণ কর্মক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সবার কিছু বন্ধু থাকে, এছাড়া উপায়ও থাকে না। এই কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে আমি বেছে বেছে তাদের সাথেই সম্পর্ক করব, যেই মানুষগুলা ভালো নৈতিকওয়ালা, তাহলে তাদের গুণগুলা আস্তে আস্তে আমার আপনার মধ্যে চলে আসবে। আল্লামা তকি উসমানীর বড় ভাই জকি উসমানী মারা গেছেন। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের মুসান্নিফ, উনি ওনার ছেলেকে লাহোরে পাঠাইছেন। বলছে, জকি তুমি তো লাহোরে যাচ্ছ, সেখানে কিন্তু তুমি একজন ভালো মানুষের সঙ্গ নিবা। 1 মাস পর উনি ফিরে আসছেন। আসার পরে ছেলেকে বাবা জিজ্ঞাসা করতেছে, তুমি কি কোনো ভালো মানুষের সাথে সম্পর্ক করছো নাকি? এবার উনি বলতেছেন, না বাবা, আমি লাহোরে এমন কোনো মানুষ পাই নাই যার সাথে সম্পর্ক করব। বলে, কি বলো? তুমি কি তোমার এলাকায় মসজিদ নাই? বলে, হ্যাঁ মসজিদ আছে। নামাজ পড়ো মসজিদে? হ্যাঁ 5 ওয়াক্তই পড়ি। কি বলো, ভালো মানুষ নাই? তুমি তোমার মসজিদের মুয়াজ্জিনের সাথে কেন সম্পর্ক গড়ো নাই? কারণ মুয়াজ্জিনের মধ্যে এমন কিছু ভালো গুণ আছে, যেই ভালো গুণগুলা কিন্তু তোমার মধ্যে নাই।
কারণ সে তো উত্তম আহ্বানকারী, সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ইমামের পেছনে তাকবীর আউলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা তো অনেক সময় আমারও হয় না। তাহলে একটা মানুষের এর চাইতে ভালো গুণ আর কি হতে পারে? তুমি এখান থেকে গিয়েই বন্ধু হিসাবে ওই মুয়াজ্জিনকে তুমি বন্ধু হিসাবে তুমি গ্রহণ করে নিবা। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বড় মানুষের চিন্তাধারাগুলা কেমন? সেজন্য আমি ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে যেই মানুষগুলা পেঁয়াজ আটকায় রেখে গুদমজাত করে, যেই ব্যবসায়ীগুলা খাতুনগঞ্জের এরকম অনেক ব্যবসায়ী এমনটা করছেন, কর্ণফুলী নদীর মধ্যে পেঁয়াজ পচাইছেন মাগার কম দামে বিক্রি করেন নাই। আপনি এমন ব্যবসায়ীর সাথে সম্পর্ক রাখবেন না। আপনি চাকরি করেন, আপনার কর্মস্থলে যিনি নামাজি সম্পর্ক তার সাথে রাখেন। আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, যেই মানুষগুলা ভালো নামাজি তাদেরকে আপনি বন্ধু বানান। কারণ কোন ব্যক্তির অকল্যাণ তখন আল্লাহ তাআলা যার অকল্যাণ চান তখন তার জন্য কিন্তু খারাপ বন্ধু নিযুক্ত করে দেন। আরেকটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন শব্দ এক বচন, দ্বিবচন কিংবা বহু বচন ব্যবহার করেন, বুঝতে হবে এই এক বচন, দ্বিবচন বা বহু বচনের মধ্যেও কোনো রহস্য আছে। আল্লাহ তাআলা এই জায়গায় বললেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই শব্দটা বহু বচন, তার মানে একজন সত্যবাদী তথা ভালো মানুষের কথা আল্লাহ এমন ভাবে বলছেন এমনটা নয়, বরং আমার অনেক ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। স্বাভাবিক ব্যাপারটা এমন হয় অনেক সময়, একটা ছেলে স্কুলে পড়ে, ও তো খুব ভালো মানুষ, কিন্তু বাকি 7-8 জন বন্ধু ওরা সবাই খারাপ, দুষ্টু, নেশা করে, ইপটিজিং করে, উল্টাপাল্টা কাজ বাজ করে। মানুষরাও জানে যে এই 6-7টা ছেলে খুব খারাপ। এখন ওই ভালো ছেলেটা যখন ওই 6-7 জনের সাথে বসে আড্ডা দিবে, মানুষেরা দেখবে আর বলবে দেখ এই ছেলেগুলা খুব দুষ্টু, এরা খুব খারাপ ছেলে পেলে, কিন্তু এর মধ্যে একটা ভালো ছেলে আছে, ঠিক কিনা বলেন? ডেলি যখন এরকম খারাপ অপবাদ শুনবে, শয়তান এবার ওকে ওয়াজ করবে যে বেটা দিল্লির লাড্ডু খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়, তুই না খাইয়া পস্তাবি কেন? খাইয়াই পস্তা। তোরে সবাই খারাপ বলে, অথচ তুই বিড়ি খাও না, তুমি সিগারেট খাও না, তুমি গাঁজা খাও না, ইয়াবা খাও না, এরপরেও খারাপ বলে। মানুষ যেহেতু তোরে খারাপ জেনেই গেছে, তুই এক কাজ কর, এদের সাথে এদের কাজ যা তুইও তা শুরু করে দে। শয়তানের এই ওয়াসওয়াসা ওকে খারাপ বানায় দিবে, ঠিক কিনা বলেন? আবার একটা ছেলে খারাপ, 10টা ভালো ছেলের সাথে চলে, এলাকার মানুষ জানে যে এই ছেলেগুলা নামাজি, এই ছেলেগুলা ভালো, এই ছেলেগুলা ইপটিজিং করে না। একসাথে বসে আছে ওই খারাপ ছেলেটা সহ, লোকজন দেখে আর বলে দেখ এই ছেলেগুলা খুব ভালো, এই ছেলেগুলা নামাজি, এরা বিড়ি সিগারেট খায় না, এরা গাঁজা ফেন্সিডিল ইয়াবা বাবা খায় না। এই কথাগুলো যখন ওর কানে যাবে, ও তো খারাপ মানুষ, ও চিন্তা করবে একা একা ওর বিবেক রে খাটাবে, হায় রে আমি যে গাঁজা খাই, বাবা খাই, ফেন্সিডিল খাই, ডাইল খাই, এটা যদি মানুষ জানে তাইলে তো আমারে অপমান করবে। অথচ এদের সাথে মেশার কারণে মানুষগুলো আমাকেও ভালো বলে, তাহলে আমার এই খারাপ কাজ যদি তাদের সামনে প্রকাশ হয়ে যায় তাহলে আমারেও মানুষ খারাপ বলবে, না আমার তাহলে খারাপ কাজ ছাড়তে হবে। এই চিন্তাধারা, ভালো মানুষের সঙ্গ তার ভিতরে এই চিন্তা ঢুকায়া দিবে, একটা সময় সে খারাপ থেকে ভালোর পথে চলে আসবে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও তথা ভালো মানুষের সঙ্গী হও, তাহলে লাভ কি? তোমরাও মুত্তাকি হতে পারবা। ভালো গুণ এমন একটা বিষয় যেটা জোরপূর্বক কিন্তু আদায় করা যায় না। ভালো গুণ জোর করে আদায় করা যায়? যায়। লোহার মধ্যে আকর্ষণ শক্তি নাই, চুম্বকের মধ্যে আকর্ষণ শক্তি আছে, তাই না? লোহা যতই বড় হোক, যতই বিশাল হোক, ও কিন্তু আর একটা লোহাকে আকর্ষণ করতে পারবে না। এখন একটা চুম্বক আকর্ষণ করে, লোহা বেশি শক্ত, শক্তিশালী। এখন লোহা যদি চুম্বককে গিয়ে হুমকি দেয়, চুম্বক আমি কিন্তু অনেক শক্ত, আমার পাওয়ার অনেক, তোর মধ্যে যে আকর্ষণ করার গুণ আছে এইটা তুই আমারে দে, নাইলে কিন্তু তোরে পিটায় টুকরা টুকরা করে ফেলবে। বলেন তো, লোহা যদি পিটায় চুম্বকরে টুকরা টুকরা করে ফেলে, গুড়া গুড়া করে ফেলে, লোহার মধ্যে চুম্বকের গুণ কি আসবে? আসবে না। এবার নিরহ তো, চুম্বক তো নিরহ, ও বলবে দেখ ভাই সব কথা গরমে কাজ হয় না, কিছু জায়গায় নরমের দরকার আছে, তুমি আমার উপরে জোর না করে এক কাজ করো, তুমি আমার সাথে কিছুদিন থাকো। এবার যদি লোহা চুম্বকের সাথে লেগে থাকে,
এক সপ্তাহ 10 দিন 15 দিন পর যখন চম্বুকের থেকে লোহাটাকে আলাদা করা হবে, এইবার ওই চম্বুকের গুণ কিছু না কিছু হলেও লোহার মধ্যে ঢুকে যাবে, লোহা আর একটা চম্বুককে আকর্ষণ করতে পারবে। অনুরূপ ভাবে একটা মানুষ সিগারেট খাইতেছে, আর একজন শীতের জামা কাপড় চাদর টাদর গায়ে দিয়া পাশে বসে আছে, উনি সিগারেট খেয়ে ধুমা ছাড়তেছে, আর এই ধুমার গন্ধ ওই লোকটার পোশাকের সাথে জড়ায় যাচ্ছে, অথচ উনি কোনোদিন সিগারেট খায় নাই। বাসায় যখন ঢুকলো, স্ত্রী নাকে হাত দিয়া বলে তোমার ক্যারেক্টার এত খারাপ হয়ে গেল, তাইলে বাহিরে গিয়ে লুকায় লুকায় তুমি মনে হয় সিগারেট খাও, অথচ আপনি সিগারেট কোনোদিন খান নাই। একজন ধূমপায়ীর পাশে বসার কারণে ধূমপানের বদনাম আপনার নামে ছড়ায় গেল। সেই জন্য বুঝতে হবে রে ভাই, খারাপ মানুষের সঙ্গ খারাপের দিকে নিয়ে যায়, ভালো মানুষের সঙ্গ মানুষকে ভালোর দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন কুনু মা'আস সাদিকিন, অনেক ভালো মানুষের সঙ্গ নাও, তাদের সঙ্গী হয়ে যাও, মুত্তাকি হয়ে যাইবা। 2 নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তার মানে মুত্তাকি হও। আমরা প্রশ্ন করলাম, আয় আল্লাহ, কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে তুমি নজর দাও, নাফসুন তোমার নিজের দিকে, মা কদ্দামাত লিগাদ তুমি আগামীর জন্য কি প্রেরণ করছো, আগামীর জন্য তুমি কি জমাইছো, তোমার আগামীর জন্য কি সেভ করা আছে। আমাকে আগে বুঝতে হবে প্রতিটা মানুষের আগামী তথা ভবিষ্যৎ হলো 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ, অথচ মানুষ সুনিশ্চিত ভবিষ্যতের চাইতে অনিশ্চিত ভবিষ্যতের বিষয়টা নিয়ে চিন্তিত বেশি, ঠিক কিনা বলেন? বোঝানোর জন্য বলি, যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি স্বাভাবিকভাবে যারা শুরু করে 20 বছর 22 বছর হায়েস্ট, এই ছেলেটা যখন সরকারি চাকরি পায়, প্রতি মাসে সরকার তাকে একটা বেতন দেয়, এই বেতন থেকে পার্সেন্ট হিসাবে বেতনের কিছু টাকা কেটে রাখে সরকার, ঠিক কিনা বলেন? প্রতি মাসে রাখে। আমি আপনি যদি বলি তাও রাখবে, বাধা দিলে তাও রাখবে। এখন কথা হলো, এই টাকাগুলা সরকার কেন কেটে রাখে আমার বেতন থেকে, সরকারি চাকরিজীবীর বেতন থেকে? রাখার কারণ হলো এই টাকাটা যখন চাবে তখন পাবে না, যখন চাকরি থেকে অবসরে যাবে তখন এই টাকাগুলা সে পাবে, রিটায়ার্ডের পরে পাবে। আবার নিজেও টাকা জমা। যদি প্রশ্ন করেন কেন জমাও, সরকার কেন জমায়, বলবে 62 বছর বয়স, যখন আমি চাকরি থেকে অবসরে যাব আমার তখন কর্মক্ষমতা থাকবে না, বৃদ্ধ হয়ে যাব, অন্য জায়গায় পরিশ্রম করার মতো শক্তি থাকবে না। আমিও জমাই, সরকারও জমায়, একটাই কারণ, যাতে 62 বছর বয়সে রিটায়ার্ডের পরে ভবিষ্যতে কারো মুখাপেক্ষী না হতে হয়, আরামে থাকার জন্য এই টাকাগুলা জমায়। 25 বছরের মানুষ 62 বছর বয়সে আরামে থাকার জন্য টাকা জমায়। বলুন তো এই লোকটা 62 বছর পর্যন্ত বাঁচবে কি মরবে, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এখান থেকে আমি আপনি বাসায় ফিরতে পারবো কিনা, বাড়িতে যেতে পারবো কিনা, এরও কোনো গ্যারান্টি নাই। তাহলে এই ভবিষ্যৎটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেন, কারণ প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ হলো মাউত, মৃত্যু। মৃত্যুবরণ করতেই হবে প্রতিটা মানুষের, কোনো সন্দেহ নাই। প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ হলো হাসর, প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ হলো মিজান, প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ হলো পুলসিরাত, প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ জান্নাত অথবা জাহান্নাম। কার ভবিষ্যৎ উজ্জ্বল? মৃত্যুর সময় কে আসারের সাথে মরবে? যার নেক আমল বেশি, যে বেশি ভালো মানুষ, ঠিক কিনা বলে? কার কবর জান্নাতের বাগান হবে? যার নেক আমল বেশি।
কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে কারা? যারা ভালো মানুষ। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ সহজ হবে কাদের? যাদের নেক বেশি। কিয়ামতের ময়দানে পুলসরাত বিজলি রাকাতে আকারে পার হবে কারা? যাদের সওয়াব বেশি, মুত্তাকি মানুষ। কিয়ামতের ময়দানে জান্নাতের বাসিন্দা হবে তারা যাদের আমল নামায় নেকের সংখ্যা বেশি। শেষ হবে, শেষ করে দিব 7:30। আমরা একটু বসি, আজানটা শেষ হোক। আমরা একজন একটু আজানের জবাবটা দিয়ে দেন, আলোচনা চালাই যাব। তাহলে যার আমল নামায় সওয়াব বেশি তার সুনিশ্চিত ভবিষ্যতের আরাম পাওয়ার নিশ্চয়তা বেশি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। সুনিশ্চিত ভবিষ্যতের জন্য তুমি কি সওয়াব সংগ্রহ করছো, কি জমাইছো? এখন আমাকে আপনাকে তো তাহলে জীবনের হিসাব করতে হবে। সেই জন্য দেখবেন ওই ব্যবসায়ী তো সফল ব্যবসায়ী, যেই ব্যবসায়ী তার ব্যবসার হিসাব নিকাশ ঠিক মতো রাখে, ঠিক কিনা বলেন? আপনারা চট্টগ্রামের মানুষ, এখানের মানুষ ব্যবসা বান্ধব। আজকে হয়তো অনেক কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু তার ব্যবসার শুরুর জীবনে এত পুঁজি ছিল না। কিন্তু তার নৈতিকতা, তার বিশ্বস্ততা, তার হিসাব মেনটেন করে চলার কারণে দেখা যাবে অল্প পুঁজি নিয়ে যেই লোকটা ব্যবসা শুরু করেছিল আজকে কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য ওই নৈতিকতা, হিসাব রক্ষা করাটা তার সহায়ক হয়েছে। এটা স্বাভাবিক ব্যাপার। কারণ বড় বড় ব্যবসায়ী দোকান বন্ধ করেছেন 6টার সময়, এই লোকটা বাসায় ফিরে 8টার সময়। তাহলে এই 2 ঘন্টা তার কাজ কি? 2 ঘন্টা তার কাজ হলো সে হিসাব করলো যে আজকে আমার বিক্রি কয় টাকা হলো, আজকে আমার বাকি কয় টাকা গেল, আমি কয় টাকার মালামাল ক্রয় করলাম আজকের দিনে। এই 3টা হিসাব সেই ব্যবসায়ী যথাযথভাবে মেনটেন করে, এই ব্যবসায়ী তার দৈনন্দিন ব্যবসার লাভ লসের হিসাব বাড়িতে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? কারণ যে যে ব্যবসা করে সে সেই ব্যবসার লাভ লসের খবর রাখে। পান, সিগারেট, চা যে বিক্রি করে ওর একটা হিসাব আছে যে আমি যদি আজকে 5,000 বিক্রি করি আমার এই বিক্রির মধ্যে কয় টাকা লাভ আছে, এ খবর তার কাছে আছে না নাই? যে ব্যক্তি বড় ব্যবসা করে, রড সিমেন্টের ব্যবসা করে, ওর হিসাব আছে আমি যদি 5 লাখ টাকা বিক্রি করি তাহলে আমার কত লাভ হবে। লোকটা রড সিমেন্টের ব্যবসায়ী রাতের বেলা হিসাব করতে বসতে যে আজকে বিক্রি কত, খোঁজ নিয়ে দেখলো ওর বিক্রি হয়েছে মনে করেন 5 লক্ষ টাকা। বিক্রি 5 লক্ষ টাকা, বাকি গেল কত? বাকির হিসাব করে দেখে বাকি গেছে 50,000 টাকা। লোকটার হিসাব হলো আমার যদি 5 লক্ষ টাকা ক্রয় বিক্রয় হয় 30,000 টাকা লাভ হবে। 5 লক্ষ টাকার বিক্রয় ঠিকই হলো, কিন্তু যখন 50,000 বাকি, তার মানে আজকের যা লাভ তাও গেছে, আরো লাভের থেকে 20,000 টাকা শেষ, ঠিক কিনা বলে? এখন আমাদের সমাজের অবস্থা হলো বাকির আর এক নাম ফাঁকি, বাকির আর এক নাম ফাঁকি। লোকটা এখন টেনশনে পড়ে গেছে, হায় রে 30,000 টাকার লাভ তা তো গেছে, যে 20,000 টাকা অতিরিক্ত বাকি গেল এটা তো আমার পুঁজির থেকে গেল। আবার অনেক মানুষ আমার জানা আছে আর কি, নিজে ইট বাকি এনে, রড বাকি এনে, সিমেন্ট বাকি এনে বিল্ডিং করছে। এলাকায় একটু প্রভাব আছে, দোকানদাররা বাকি দিতে বাধ্য হয়েছে, ওনার বিল্ডিং পূরণ হয়ে খসে পড়ার উপক্রম, কিন্তু রড সিমেন্ট ইট বালুর টাকা এখনো শোধ হয় নাই। এমন লোক আছে না নাই? তাহলে অবস্থা কেমন দেখেন। লোকটা যখন দেখলো আজকের সারা দিনের লাভ বাকির মধ্যে চলে গেছে, এইবার দোকানের কর্মচারীকে বলে, এই কর্মচারী, আগামী দিন আমার বাবাও যদি এসে বাকি চায় বাকি দিবা না, বলবা মালিককে ছাড়া বাকি দেওয়ার কোনো অনুমতি নেই, 1 টাকাও বাকি দেওয়া নিষেধ। এইবার লোকটা বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে আসার দ্বারা তার যেই কাজটা হলো, আজকের দিনের পরিপূর্ণ ব্যবসার হিসাব নিকাশ দেওয়া হলো। আগামী দিন কোন পদ্ধতিতে তার ব্যবসা চলবে এর একটা রূপরেখা তৈরি করে লোকটা রাতে বাড়িতে ফিরলো। এখন যদি কোনো মুমিন তার জীবনের আমলের হিসাব নিকাশ গ্রহণ করে যে আজকে আমার কতগুলা নেকি, কতগুলা গুনাহ, বুজুর্গানে দিন এই জন্য বলেন কোন মুমিন যদি রাতের বেলায় এই হিসাব করে
যে আজকে আমার গুনাহ কতগুলা, নেকি কতগুলা। হয়তো প্রথম দিন হিসাব করবে যে দেখবে আজকে আমার গুনাহ বেশি, সওয়াব কম। কোন মুমিন একা একা যদি এই চিন্তা করে আমার গুনাহ বেশি, সওয়াব কম, এর ভিতরে যদি ন্যূনতম ঈমান তার মধ্যে থাকে, তার এই ঈমান তাকে তওবা করতে উদ্বুদ্ধ করবে, ঠিক কিনা বলেন? ও হয়তো তওবা করবে, বলবে আল্লাহ আজকে আমার গুনাহ বেশি, সওয়াব কম। আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি, আগামী দিন থেকে গুনাহ করব না, আমার গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। এই লোকটা যদি খালেস ভাবে তওবা করতে পারে, বান্দার হক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা তওবার মাধ্যমে মাফ করে দিবেন। আল্লাহ না করুন এই লোকটা যদি খালেস তওবার পরে মারা যায়, তাহলে এই লোকটার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। কারণ একটা লোক যদি তওবা করে, তার তওবা যদি কবুল হয়ে যায়, তার আমলনামায় কোনো গুনাহ বাকি থাকে না, ঠিক কিনা বলেন? কারণ দেখেন মানুষের জীবন কোন সময় কোন কথায় পরিবর্তন হয় এটা বলা যায় না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক জালেমের ঘটনা বারবার সাহাবাদের সামনে বলছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক জালেম, তার নাম ছিল কিফিল। এই কিফিলের ঘটনা আল্লাহর নবী একবার দুইবার নয়, বারবার আমাদেরকে বলেছেন। এই জালেম কিফিল মানুষকে সুদের উপরে টাকা ঋণ দিত, সুদখোর। আছে নাকি আপনাদের এলাকায়? সুদ তো এক জঘন্য অন্যায়। আজকে সুদ ভিত্তিক অর্থনৈতিক সমাজ ব্যবস্থা মানুষের হালাল খাওয়ার পথটাকেও বন্ধ করে দিচ্ছে, ঠিক কিনা বলে? আমার তো মনে হয় আজকে সেই জামানায় চলতেছে যেই জামানায় মানুষ সুদ খাবে না, কিন্তু সুদের গন্ধ থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা? কেন? আপনি 10 কোটি টাকার মালিক, টাকাটা বৈধ টাকা, হালাল টাকা, বুঝলাম, কিন্তু আপনার বাড়িতে নগদ 10 কোটি টাকা আছে ক্যাশ, এটা যদি এলাকার বড় বড় সন্ত্রাসী ডাকাতরা জানতে পারে, আপনার এই টাকা নেওয়ার জন্য বড় কেরেন নিয়ে প্রয়োজনে বিল্ডিং সহ আপনার বঙ্গোপসাগরের মধ্যে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এই ঘরে নগদ ক্যাশ রাখা মানে অনিরাপদ, জীবনের জন্য হুমকি। এই দিকগুলো বিবেচনা করে উলামায়ে কেরাম বলেছেন যে এই দিকগুলো বিবেচনা করে মানুষ ব্যাংকে টাকা রাখতে পারবে নিজের মাল এবং জানের হেফাজতের কারণে। আপনি যখন 1 কোটি টাকা নিয়ে ব্যাংকে গিয়ে বলবেন ভাই এই টাকাগুলা ব্যাংকে রাখেন, ব্যাংকওয়ালাও জানে উনি বুজুর্গ মানুষ, সুদ টুদ খায় না, এই চিন্তা করে ব্যাংকওয়ালা আপনার 1 কোটি টাকার বান্ডিলটা সুন্দর মতো প্যাকেট করে তাদের যেই টাকার গোডাউন ওইখানে রাখা দিবে, যে হাজী সাহেব আসলেই ওইটা আইনা দিব। এটা কি করবে? ও তো ওর ভাষায় শুকরিয়া আদায় করবে, যাক 1 কোটি টাকা দিল, আরো কিছু মানুষরে সুদের উপরে টাকা দেওয়া যাবে। তাহলে এই যে আরো কিছু মানুষ সুদের ফ্যাসিলিটি পাইলো, এটা কিন্তু হাজী সাহেবের টাকার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এখন দেখেন এই টাকার মাধ্যমে গোনার পথে গেল, আমি ঠিকই খাই নাই, কিন্তু ঘ্রাণটা কমপক্ষে আমার টাকার মাধ্যমে আমার নাকের মধ্যে পৌঁছায় গেছে, ঠিক কিনা? এই জালেম কিফিল মানুষকে সুদের উপরে টাকা ঋণ দিত। একদিন এক দরিদ্র অভাবী সুন্দরী মহিলা কিফিলের কাছে আসছে, আয়েশা বলে, ও কিফিল আমাকে কিছু টাকা ধার দাও, ঋণ দাও। জালেম কিফিল বলে, না আমি কাউকে টাকা ঋণ দেই না, ধার দেই না। মহিলা বলে, কিফিল রে অভাবে পড়েছি তাই তোমার কাছে ধার চাইতে আসছি, ধার দাও, ঋণ দাও। কিফিল বলে, সুদের লাভে নিলে নিতে পারো। মহিলা বলে, কিফিল রে আমার যদি সুদের লাভ দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতো তোমার কাছে আমি টাকা চাইতে আসতাম নাকি? জালেম কিফিল চারিত্রিক দিক দিয়েও তার খারাপই ছিল। এইবার মহিলার চেহারার দিকে তাকায় দেখে মহিলার চেহারাটা বড় সুন্দর। এইবার অনৈতিক প্রস্তাব দিয়ে বসলো কিফিল। কিফিল বলে, মহিলা টাকা নিতে পারো, শর্ত হলো নির্ধারিত দিনে তোমার আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে। মহিলা প্রয়োজনের কাছে হেরে গেল। মহিলা তার শর্তটা মেনে নিয়ে জালেম কিফিলের কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। নবী রহমত বলেন, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এর উত্তম উদাহরণ আজকে আমাদের বাংলার জমিনেও আছে।
একবারে উত্তর অঞ্চলের শেষ জেলাগুলায় খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা মানুষদেরকে সেবার নামে অর্থ দিয়ে সরল মনা গরিব মুসলমানদের ঈমানগুলোকে তারা কিনে নিতেছে। অভাবের কারণে অনেক মানুষ ঈমান বিক্রি করে দিচ্ছে। মহিলা অভাবের কারণে শিকার গেল, নির্ধারিত দিনে জালেম কিফিল উপস্থিত হয়ে গেল। কিফিল এবার বলে, ও মহিলা, তুমি তোমার যে ওয়াদা ছিল সেটা পূরণ করো। মহিলা কান্না করা শুরু করছে, শুধু কান্না করতেছে। কিফিল বলে, ও মহিলা, এখন কেন কান্না করো? আমি কি তোমাকে জোর করেছি নাকি? তুমি তো শর্ত মাইনা নিছো। মহিলা বলে, কিফিল, অভাবের কারণে প্রয়োজনের তাগিদে সেই সময় তোমার কথাটা মেনে আমি তোমার কাছ থেকে টাকাটা আনছিলাম রে কিফিল, কিন্তু আমি তো কোনোদিন এই জঘন্য জেনার কাজ করি নাই, এই অপরাধটা কোনোদিন আমি করি নাই রে কিফিল। আমার তো ভয় হয় তোমার সাথে জেনা করার পর আজকে যদি আমি মারা যাই তাহলে আল্লাহর সামনে আমি একজন জেনাকার হিসাবে উপস্থিত হব কিফিল। আমি অন্য কোনো কারণে কান্না করি না রে কিফিল, আমি কান্না করতেছি শুধুমাত্র আল্লাহর ভয়। কার ভয়ে কান্দে? আল্লাহ। এতটুকু কথা কিফিলের অন্তরের মধ্যে লেগে গেছে। কিফিলের ঈমানি চেতনা জেগে উঠছে। যদিও জালেম পাপী, কিন্তু বেঈমান তো নয়। এতটুকু চিন্তাধারা কিফিলের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। কিফিল এইবার বলে, মহিলা, আমি তোমাকে যেই টাকা দিয়েছিলাম এই টাকা আমি তোমাকে সদকা করে দিলাম। আল্লাহর কসম, আজকে থেকে আমি আর সুদের কারবারি করব না, জেনা করব না, অন্যায় করব না। খালেস তওবা করে কিফিল বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে রাতের বেলায় জালেম কিফিল মারা গেল। বলুন তো, জালেম যদি মারা যায় মানুষ খুশি হয় না বেজার হয়? জালেম মারা গেলে মানুষ খুশি হয়, আর মুমিন যদি মারা যায়, ভালো মানুষ, তার দুশমন পর্যন্ত কষ্ট পায়। ঠিক কিনা বলে? মুমিন যদি মারা যায় শুধু যে মানুষ কষ্ট পায় তা নয়, আল্লাহর নবী বলেন মুমিনের মৃত্যুতে আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আর জালেম বললে আসমান জমিন কান্না করে না। আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। জালেমের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। জালেম কিফিল মরছে, মানুষেরা কয় ভালো হইছে, ভালো হইছে। জালেম কিফিল তো আর জালেম নাই। গত রাত্রি তওবা করছে জালেম কিফিল। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছে। এখন যে তওবা করে সে আল্লাহর মুহাব্বতের বান্দা হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তওবা যে করে আল্লাহ তাআলা তারে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন তো জালেম কিফিল আল্লাহর দুশমন নাই, জালেম নাই, আল্লাহর বন্ধু হয়ে গেছে। কুদরতি ভাবে আল্লাহ তাআলা কিফিলের দরজার মধ্যে লেখা দিয়েছে, তোমরা কিফিলকে জালেম বলো না। কিফিল আর জালেম নাই, তওবা করছে, তওবা কবুল করা হয়েছে। কিফিল এখন আর জালেম নাই, কিফিল আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। তা যে কথা বলতেছিলাম ভাইরারে আমার, এখন একটা মানুষ যদি মুত্তাকি হতে চায় তার নিজের জীবনের হিসাব নিতে হবে। দৈনিক রাতের বেলা হিসাব করবে, আজকে গুনাহ কত, সওয়াব কত। এই হিসাব যদি করে একটা সময় তার অবস্থা এমন হবে, রাতের বেলায় হিসাব করবে, দেখবে আমল নামায় সারা দিনে কবিরা গুনাহ তো বহুত দূর, শোয়ার পরে রাতে সগীরা গুনাহ পর্যন্ত খুঁজে পাবে না। কারণ ও সারাদিন নেক কাজ করবে আর সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা অটোমেটিক মাফ করে দিবে। সেজন্য যেই মুমিন তার জীবনের হিসাব করবে সে হবে সফল মুমিন, মুত্তাকি মুমিন। ঠিক কিনা বলেন? এই দুইটা পদ্ধতি এখন যদি আমরা অর্জন করি, এই দুইটা পদ্ধতি অবলম্বন করি, আমরা হব মুত্তাকি। মুত্তাকি যদি হয়ে যায় আল্লাহ তাআলা ভালোবাসবেন। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে তথা মুত্তাকি হয়, আল্লাহ তাআলা তার সব সমস্যা সমাধানের রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ওই মুত্তাকি বান্দার জন্য এমন জায়গা থেকে হালাল রিজিকের ব্যবস্থা করেন যে মুত্তাকি সেটা কল্পনাও করতে পারে না। সেজন্য কোনো মুমিন যদি মুত্তাকি হয় তার দুনিয়ার কোনো চিন্তা নাই। আর আল্লাহ তাআলা এও বলেন,
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। মুত্তাকি তো নহরওয়ালা জান্নাত পাবেই, পাশাপাশি মুত্তাকি মুমিন আল্লাহর কাছে কাছে বসার জন্য চেয়ারও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যেহেতু মুমিন, ঈমান আল্লাহ দিয়েছে, আমাদেরকে মুত্তাকি মুমিন হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি মুমিন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।